नमस्कार दर्शक बंधु आमी श्री महाकाल आबारो चले एसेछि एकटी ज्योतिष भित्तिक आलोचना निये। हठात् यदि आपनार व्यवसाय कोनो क्षति हये जाय बा आपनि जे हाथे रत्नटी धारण करेछेन सेटा आपनार जन्य सठिक तो आजकेर एई विषय निये आमी आपनादेर संगे आलोचना करब। रत्न धारণের किछु निर्दिष्ट नियम आछे। रत्न धारण करलेई हलो ना। प्रथमेई बोलबो रत्न धारণের आगे कोनो उपयुक्त ज्योतिष बा अभिज्ञ ज्योतिषके देखिए नेওয়াই বা তার মত নেওয়াই আবশ্যক। জন্মছকে যে সমস্ত গ্রহ শুভ সেই গ্রহের রত্ন আপনি অনায়াসে ধারণ করতে পারেন, কিন্তু অশুভ গ্রহের রত্ন বিশেষ করে রক্তপ্রবাল, গোমেদ, ক্যাটসাই, নীলা এমনকি কোনো ক্ষেত্রে চুনি, পান্না, হীরের ধারণ করার আগে ভালো করে দেখে নেওয়া উচিত যে এই রত্নগুলো ধারণ করলে বাস্তবে আপনার অপকার হবে না উপকার হবে। আপনার কুষ্টিতে যদি মঙ্গল অশুভ হয় তাহলে রক্তপ্রবাল ধারণ করলে আপনার প্রাণহানি হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। আপনার পরিবারের বিপদ, আপনার শারীরিক অসুস্থতা বাড়তে পারে। যদি রাহু অশুভ হয় তাহলে গোমেদ ধারণে হঠাৎ করে ভাগ্য বিপর্যয় বাড়তে পারে। আপনি উগ্র স্বভাবের হয়ে উঠতে পারেন। জন্মছকে কেতুর স্থান খারাপ থাকলে ক্যাটসাই ধারণে শত্রু বৃদ্ধি হতে পারে। চুনি ধারণের আগে দেখতে হবে রবির স্থান। রবি যদি অশুভ হয় তাহলে চুনি ধারণের মাথা যন্ত্রণা, হার্টের অসুখ হতে পারে। তাছাড়াও দাম্পত্য অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে। বুধ অশুভ থাকায় পান্না ধারণের নার্ভের সমস্যা দেখা দিতে পারে এবং আপনার ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। শুক্র অশুভ হওয়ায় হীরে ধারণের বিপরীত লিঙ্গের প্রতি আপনার কিন্তু আকর্ষণ বেড়ে যেতে পারে এবং প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে নীলা ধারণে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু ছকে শনি খারাপ দেখলেই হবে না, চেহারার অবস্থা দেখে রত্ন ধারণ করতে হবে। নীলা ধারণের আগে বালিশের নিচে 7 দিন রেখে শুতে হবে। যদি কোনো ক্ষতি না হয় তাহলেই আপনি ধারণ করতে পারবেন। জন্মকুষ্ঠী অনুযায়ী সঠিক রত্ন ধারণের আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। শখ করে রত্ন ধারণের অর্থনৈতিক, পারিবারিক, শারীরিক সব দিক থেকেই বিপর্যয় আপনার আসতে পারে। তাই আপনারা যখন গ্রহরত্ন ধারণ করবেন অবশ্যই করে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু আপনি গ্রহরত্ন ধারণ করবেন। এগুলো আপনি মেনে চলবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে আসে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যদি কোনো অসুবিধে হয় বা কোনো মতামত নেওয়ার থাকে সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রল বারে আমার নম্বর দেওয়া আছে। 24 ঘন্টা আমি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছি। আপনারা আমার সঙ্গে অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারা।